হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করো অনেক ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে দেখো তো 9টা 10 হবে, এরকমই বাজে। তো এখন আমি সবে স্নান করেছি, এখন ঠাকুর ঘরে কিছু কাজ সেরেছি, এখন কিছু সারা হয়নি। আজকে যেহেতু জন্মাষ্টমী পুজো, তো আমি আমাদের ঘরে যেহেতু রাধা মাধব আছে, তো আমি উপোস করি না যেহেতু। আর বিশেষ করে আমার ননর শরীর খারাপ, ওই জন্য আমি উপোস করিনি। এমনি তবু একটা ডালা পুজো দিতে হবে। তো জন্মাষ্টমী সকাল 8টা কত মিনিটে লেগেছে, তো আমি ডালা পুজোটা দেবো সন্ধ্যাবেলা। এখন একটু সকালে যেহেতু পুজো দিতে হয়, তো সেইটাই একটু পুজো দিয়ে নেব। আর আমি এখন ঠাকুর ঘরে কিছু কাজ সেরেছি, কিছু কাজ সারা হয়নি। তো চলো আগে আমাদের রাধা মাধবটা তোমাদেরকে আগে সকালবেলা রাধা মাধবের দর্শনটা করা যাক। তো প্রথমেই তোমাদেরকে বলি শুভ জন্মাষ্টমী। তো শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি দেখো এদিকে সবই স্নান করে এসেই পুজোর কাজ, এই যে সবে ফুল টুল সব কিছুই তুলে নিয়েছি। আর আজকের আমি ঘটের যে পাতাগুলো অনেকটা শুকিয়ে গেছে, তো সেইটাই পাল্টাবো। তো ডাব আমাদের পাল্টাতে নেই, যেহেতু আমরা হচ্ছে কি মেয়ে ছেলে, সেই কারণেই বাড়ির বউদের হচ্ছে কি গুলো পাল্টাতে নেই, আমাদের সেটা নিয়ম আছে। তো সেই জন্য আমি শুধু ঘরের পাতাটা পাল্টাবো। তো চলো আমি একটু পুজোর কাজটা একটু গুছিয়ে নিই। তো বলতে না বলতেই পুজোর কাজে গুছিয়ে নিয়ে আর তার মধ্যেই আজকের আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। তো এবছর অনেকে অনেক কথা বলেছে, অনেক কিছুই হয়ে গেছে। তো আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি। শ্রীকৃষ্ণ যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণ গিয়ে উদ্ধার করেছিল। তো আমাদের দেশেতে যে ঘৃণ্যভাবে যে কাজটা হয়েছে, একটা মেয়েকে এত নির্মমভাবে মেরেছে। তো শ্রীকৃষ্ণ তোমাকে কাছে প্রার্থনা করি যে যে এই কাজগুলো করেছে তাদেরকে তুমি শাস্তি দিও, কঠোর অবস্থায় তাদেরকে মেরো, একদম তারা যেন তিলে তিলে মরে। তো কাউকে মারতে গেলে 10বার ভেবে মারবে যে হ্যাঁ এইভাবে মারাটা কি উচিত। তো আমি বলি যে এই সব কাজগুলো করেছে তাদের ভগবান তুমি অনেক অনেক শাস্তি দিও। আমি কখনো যাইনি, কোনো দিন দেখিও নি, কিন্তু ভগবান কাউকে যেন এরমভাবে দেখতে না হয়। তো তুমি সকলার ভালো রেখো, সুস্থ রেখো, আর আমার সংসারের সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর আমি আজকে তেমন পুজো দিতে জানি না, তো যতটুকু পারলাম আমি পুজোটা দিলাম। তো আর আমি সেরকমই পুজো দিতেও জানি না, যতটুকু আমার মন থেকে পেরেছি আমি ভগবানকে সেবা দিয়েছি। আর আমাদের এখানে কি বলো তো, সব জিনিসটা পাওয়া যায় না, যতটুকু পেয়েছি ততটুকুই নিয়ে এসেছি। আমি তো যে ভগবানের অনেক কিছু পায়েস করে দিতে হয়, সুজির হালুয়া বানিয়ে দিতে হয়, এমনি লুচি, 7 রকম ভাজা, আরও নিত্য নতুন অনেক রকমের কিছু ভগবানের সেবা দিতে হয়। তো আমি তো দিতে পারি না। তো আমার যেহেতু মন্দির হয়নি, তোমরা সবাই জানো যে আমার বাড়িতে আমার ঘরের মধ্যেই মন্দির, তো ওই জন্য কিছুই দেওয়া হয়নি। তো যেরকমই পেরেছি আমি ভগবানকে সেবা দিয়েছি। তো ভগবান তুমি আমি মন্ত্র জানি না, আমি তন্ত্র জানি না, যেমন পেরেছি তুমি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও, আর তুমি সবাইকে ভালো রেখো। তো চলো আমার পুজোর কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ওখান থেকে পুজোর কাজ সেরে এসে এখন রান্না বসিয়েছি। তোমার দাদাভাই তো যেহেতু আজকে জন্মাষ্টমী, তো তোমাদের আগেই বলি শুভ জন্মাষ্টমী তোমাদের ভালোভাবে সুন্দরভাবে কাটুক। আবার বেশম লাগছিল কথা বলতে বলতে, ওই জন্য। তো চলো, আজকে তো আমি উপোস করি না, এমনিতে কোনো বছরই উপোস করি না, তো ঘরেই পুজো দিই। পুজো সেরে নিয়েছি, এখন ফাইনালি সন্ধ্যাবেলা পুজোটা হচ্ছে সন্ধ্যাবেলা। এখন তো এমনি পুজো দিচ্ছে, তো সন্ধ্যাবেলা এমনি ঠাকুরের সেবা যেরকম সকালে দিতে হয় ওরকমই দেওয়া হয়েছে। এখন সন্ধ্যাবেলায় পুজোটা হবে। তোমার দাদাভাই তো এখানে নেই, এখন এই রান্না বসিয়েছি, রান্না চলছে এদিকে। আজকে নিরামিষ পদেই রান্না হবে, কোনো চিংড়ি মাছ বলো কোনো আজ তুলবো না। তো চলো দিদারা ডাকছে, একটু কি হয়েছে একটু শুনে আসি।
তো গাইস তোমার দাদাভাই বাড়িতে চলে এসেছে, ওর জন্য একটু অরেঞ্জ জল করছিলাম, গোলগন্ডি নেই যেহেতু ওই জন্য একটু অরেঞ্জ জল করেছি। ওকে ওকে খাবো, সেই রাত 3টের সময় গেছে, এখনও কিছু খাওয়া হয়নি মনে হয় ওর। তো একটু জল খাবে, খেয়ে নিয়ে তারপর ভাত খাবে। তো ওকে একটু জল দিতে যাচ্ছি। দাদাভাই এসে এই যে জাস্ট শুয়ে পড়েছে, আর আমার অপুচুনার এখনও খুব শরীর খারাপ, তো ওই জন্য এখনও শুয়ে আছে। ও শরীর কারোর সাথে কথা বলছে না, কাউকে কিছু বলছে না, শুধু মন খারাপ করে চুপ করেই আছে। আর বলে না, সবাই কি সুন্দর বাচ্চাদেরকে গোপাল সাজিয়ে কি সুন্দর করে ভিডিও বানাচ্ছে, কিন্তু এবছর আমি পারলাম না, যেহেতু আমার অপুচুনার শরীর খারাপ। ওই জন্য শুধু চেয়েই গেছে এদিকে, আমাকে একদম দাও, আমি খাওয়ানি, এমনি বলেছে খাওনি গো, খাওনি গো, কেরম ভাব খেতে, আমি খাওনি। তুই সরতা আমার অপুটা সাজাতে পারিনি, দেখো কতটা কেমন করে মন খারাপ করেছে। চোখে দিও না, কাশতেছি।